আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ডায়াবেটিক শাক রান্না করব রুই মাছ দিয়ে। চলুন রেসিপিটা শেয়ার করি। প্রথমে মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছটা আগে থেকেই সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি, মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো একদম কড়াইতে লাগবে না, একটু লবণ দিয়ে দেবেন, তাহলে একদম লাগবে না। মাছ দেওয়ার আগে একটু লবণ দিয়ে নেবেন। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আমি বেশি কড়া করে ভাজি নেই, হালকা ভাজা দিয়ে নিয়েছি। তো এখন আমি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিচ্ছি, একটু ব্রাউন কালার করে ভেজে নিব। এখন 1 চামচ জিরা দিয়ে দিলাম। এটাকে আমি এখন তুলে নেব। আমি এটা রান্নার শেষে বেটে ইউজ করব, রান্নার শেষে বেটে দিয়ে দিব আর কি। এভাবে রান্না করলে খেতে খুবই মজা হয়, আর এই মশলাটার কারণেই রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এখানে লবণ দিয়েছি, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কাঁচামরিচ, জিরার গুঁড়ো। আলুটাকে দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। তো আমার কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি। আমি শাক রান্না করব, যার কারণে অল্প করে পানি দিয়েছি। এই যে ডায়াবেটিস শাক, এটাকে আমাদের এলাকায় বলে তেলাকচু শাক। ডায়াবেটিসের জন্য খুবই উপকারী, খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। তো আমি এখন শাকগুলো দিয়ে দিচ্ছি, খুবই মজা হয়। তো শাকটা আমার মোটামুটি রান্না করা হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আগে থেকে পেঁয়াজ রসুন ভেজে রেখেছিলাম জিরা দিয়ে, এটা দিয়ে দিচ্ছি। এটা আমি বেটে নিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে সুন্দর করে সবজিটার সাথে মিশিয়ে নিব। তো রান্না হয়ে গেছে, এখন একটা বাটিতে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। চলুন আপনাদের একটু সার্ভ করে দেখাই। বিসমিল্লাহির রহমানির রহিম। খেতে খুবই মজা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।